নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে দাঁড়িয়ে দিলেন বাবা সাহাবীরা আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমাকে যে মহব্বত করলো এ কথা বললেন না আমার সুন্নতকে যে মহব্বত করলো আমি রাসূলুল্লাহকে সে মহব্বত করলো এ নওজওয়ানেরা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটি কিতাব দেখছিলাম রিয়াদুস সালিহিন বলে একটি কিতাব হুজুর আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে রাসূলুল্লাহকে দেখেন না রাসূলুল্লাহর হায়াতে থাকা অবস্থায় নবীর দরবারে আসেন না আল্লাহ নবীর ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী হযরতে ফারুক আযম হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব কে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব কে আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান ইবনে আফফান কে ডেকে বললেন ও মাসাবিরা আমি নবী না জানি কবে চলে যায় ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার আগে আমি চাই আমার জন্য যে পাগল আমি তার অন্তত হক পূরণ আদায় করলেও আমি রাসূলুল্লাহ তার জন্য কিছু দিয়ে রেখে যেতে চাই কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আয় আমার সাহাবী ওমর আমি রাসূলুল্লাহ আমার গায়ে জুব্বা মোবারকটা আমার ওয়াইসাল কারনী নামক ব্যক্তিটা আমার পাগল আমি রাসূলুল্লাহ তাকে আমি হাদিয়া দিয়ে গেলাম একবার জোরে বললেন না নারে তাকবীর নারে তাকবীর নবীর দরবারে আসলেন না নবী হায়াতে আছে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করেননি কিন্তু বিশ্ব নবী ভোলেননি উম্মতের মায়া রাসূলুল্লাহর অন্তরে যে আছে থাকবে কিয়ামত পর্যন্ত নয় কিয়ামতের পরেও বেহেশতের ভিতরেও থাকবে জোরে বলুন বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাবার আগে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণদের ডাকলেন ওমর এই আমার গায়ে জুব্বাটা আমার এক পাগল ওয়াইসকে ওয়াইস আল কারনী তার গোত্রের নাম হচ্ছে কারনী কুরুনি নয় ওয়াইস কুরুনি বলে কুরুনি কোনো শব্দ নেই ওয়াইস আল কারনী এই ওয়াইস আল কারনীকে আমি রাসূলুল্লাহর বড় মহব্বত করে আমাকে এত মহব্বত করে আমি তার জন্য কিছু দিয়ে যেতে পারবো না আমার গায়ের জুব্বা মোবারকটা আমি তাকে হাদিয়া দিয়ে গেলাম পৌঁছে দিও একবার জোরে বলো জোরে বলতে পারেন না নবীকে মহব্বত করে কি দিয়ে হাদিসের হাসিয়ার ভিতরে এসেছে কথা বুঝছেন কিতাবের ভিতরে এসেছে রাসূলুল্লাহর এক একটা সুন্নাত তার জীবনে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহর জীবনের টোটাল সুন্নাতগুলো তিনি এক একটা আমল করেছেন একবার জোরে বলুন একবার জোরে হবে না কি সুন্নাত যে সুন্নাতগুলো সহজ ছিল না যে সুন্নাতগুলো সহজ নয় আমরা তো চেটে পুটে খাওয়া মিষ্টি খাওয়া এই সুন্নাতগুলো আদায় করি এই কথা বলছেন না কেন দস্তরখানা বিছিয়ে খাওয়া এই সুন্নাতগুলো আদায় করি আঙ্গুল চেটে খাওয়া এই সুন্নাতগুলো সব খাবার দিকটা ঠিক আছে দোয়ার দিকটা বলো 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 দোয়ার দিকটা ঠিক নেই না ভাইজান দোয়ার দিকটাও ঠিক আছে 5000 দিয়েছি তো 5000 দিতে হবে না দাড়িটাকে দে এই কথা বলছেন না কেন 5000 দিয়ে কি হবে তোর ক্যারেক্টারটা দে ক্যারেক্টারটা যদি না দি রাসূলকে পাবি কোথা থেকে এ নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী পাগল ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গিয়েছিলেন কিতাবের ভিতরে
ভিতরে পাওয়া যায়, হাদিস পাকের ভিতরে ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, আল্লাহর নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব সহ চারজন যখন সামনে প্রেজেন্ট হলেন, ওয়াইসাল কারানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর চেনেন না ওমরকে, হুজুর চেনেন না হযরতে উসমানকে, হযরতে আলী ইবনে আবি তালিবকে চেনেন না, হযরতে বেলালকে চেনেন না, কিন্তু এমন নবীকে মোহাব্বত করেছেন। হুজুরের সামনে যখন ওয়াইসাল কারানীর সামনে যখন তারা প্রেজেন্ট হয়েছিলেন, নাম না জিজ্ঞাসা করে হুজুর জিজ্ঞাসা করেছিলেন সালামের জবাব দিয়ে, ও নবীর দরবারের মানুষেরা, আপনারা কি আমার নবীর দরবার থেকে কি এসেছে? আপনাদের গায়ে সুগন্ধে আমি রাসূলুল্লাহর মদিনার সুগন্ধ পাই। একবার জোরে বলবেন না? কি নাক আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, নবীর দেশে যাননি কিন্তু নবীর সুগন্ধ পেয়েছিলেন। আর আমরা নবীর দেশেও যাচ্ছি, কথা বলছেন না কেন? বহু হাজি নবীর দেশে নবীর সুগন্ধ ঘ্রাণ নেওয়ার চেষ্টা করেনি, সিগারেট খেচ্ছে বসে বসে। মনে করছেন শাহনাজ ভাই মিথ্যে কথা বলছে। আমি 2019 আপনার 23 একবার গেছি উমরায়, এই 23 এবছরে আমি হজ করে এসেছি আপনাদের নেক দোয়ায়, আল্লাহর খাস রহমতে। গিয়ে দেখি মদিনার শরীফে বসে বসে হাজী সাহেবরা সিগারেট খেচ্ছে। কি খেচ্ছে বাবু? সিগারেট। আর আমার মুখ ফটকা, আমার মুখ প্রচুর পাতলা, জানেন তো। আপনি যত বড় হুনুর বাচ্চা হন না কেন, আমার সামনে যদি কিছু ঘটে ও আমি ঠিক বলবই, ও আপনি আমাকে মেরে দেন। আমি আস্তে আস্তে চারজন বসে বসে খেচ্ছে, সালাম দিলাম না। বিড়ি খদ্দের আবার কি সালাম দেবো? সালাম না দিয়ে যে কি গো হাজি সাহেব কাহা সে আয়া হে, হিন্দিতে। যদি পাকিস্তান হয় অন্তত বুঝতে পারবে। हम इंडिया से आए हैं। माशाल्लाह। कहाँ? इंडिया से कौन? हम वेस्ट बंगाल में आए, वेस्ट बंगाल से आया है, कलकत्ता से। माशाल्लाह, তাহলে তো বাঙালি। হ্যাঁ বাঙালি। আপনিও বাঙালি? হ্যাঁ আমিও বাঙালি। তাহলে তো মোজে ক্ষীর। হ্যাঁ বাবু মদিনায় এসেছেন কতদিন হয়েছে? বলে আজকেই চলে যাব আমরা। কটায়? মাগরিবের নামাজ পড়েই ছাড়বে গাড়ি। হ্যাঁ আমি তো আপনাদের আগেই তাহলে চলে যাব, কারণ ফার্স্ট ফ্লাইটের যাত্রী আমরা। আমাদের গাড়ি সকাল 8টার সময়, ফজরের নামাজ পড়ে ওই হচ্ছে। কথা বুঝছেন? জিজ্ঞাসা করলাম মদিনার এই হজে আসার আগে কিছু শোনেননি? হজের ট্রেনিং এ গিয়েছিলেন? হ্যাঁ। কটা ট্রেনিং? 4টে। আমি 2টোই গিয়েছিলাম কোনো রকম মতো, একটু ঝামেলায় থাকি তো ওই হাফ থেকে চলে এসেছিলাম, আমার পুরো থাকা হয়নি। তা আপনারা 4টে ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, 2টো সরকারি ভাবে নিয়েছি আর 2টো বেসরকারি। মাশাআল্লাহ। মদিনা শরীফের ফজিলত জানেন না? হ্যাঁ একটা বলেন দিন আপনি। হাতে সিগারেট, ফজিলত বর্ণনা করছে। এই কথা বুঝতে পারছেন না? হাতে সিগারেট, ফজিলত বর্ণনা করছে। মদিনার মসজিদে নববী শরীফে, ও নওজওয়ানেরা, মদিনার মসজিদে নববী শরীফে কোন মুসল্লি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক খুশি হয়ে মদিনার মসজিদে নববী শরীফের বরকতে ওই হাদিসে বেনামা আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমাকে যখনই বললেন আমিও সুবহানাল্লাহ জোরে চিৎকার মেরে বললাম সুবহানাল্লাহ। আরো একজন হাজী সাহেব বললেন মক্কা শরীফের ফজিলত হাজী সাহেব কি জানেন? আমি বলেন একটু শুনি। মক্কা শরীফে বাইতুল্লাহ গেরেম শরীফের ভিতরে মাহতাব শরীফের ভিতরে যদি কোন মুসল্লি 1 রাকাত নামাজ আদায় করে, ওই 1 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ কাবার বারাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। আমি আবার সুবহানাল্লাহ পড়েছি। তৃতীয় জনকে আমি বললাম আর 2টো একটা বলেন। বলে আর মনে নেই।
কি বলছে আর মনে নেই। তাই আমি বললাম আমার একটা দিক মনে আছে, বলবো? আমার একটা দিক মনে আছে, এবার জোরগা ঝাপটা মারবো বুঝতে পারিনি, বলো। আমার একটা দিক মনে আছে, বলবো? হ্যাঁ বলেন না, বলেন না। হাজী সাহেব, মদিনার ফজিলত যেমন এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, যেমন আপনি বললেন। ও হাজী সাহেব, আমারও এটা জানা আছে, মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর বসবাসের জায়গা, আমার সাহাবা, আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণদের বসবাসের জায়গা। মদিনার পাখি, মদিনার গাছ গাছালি, জন্তু জানোয়ার সবই আমার রাসূলুল্লাহর প্রতিবেশী। আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইলের কিতাবের ভিতরে বলেছে, বর্ণনা দান করেছে, না মদিনা শরীফের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মদিনার গাছের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মদিনার পশু পাখির সঙ্গে বেয়াদবি করা যাবে না। মদিনার সাথে যখন হেঁটে হেঁটে যাবে, মদিনার জমিনে জোরে জোরে পা ফেলো না, কারণ ওটা আমার নবীর দেশ, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও হাজী সাহেব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মদিনা শরীফে কেউ যদি একটা সিগারেট খায়, মদিনা শরীফে কেউ যদি একটা সিগারেট বিড়ি খায়, অন্য মায়া মনে 50,000 সিগারেটের খাওয়ার গুনাহ লেখা হবে। হাজী সাহেব সাথে সাথেই সিগারেটটা ফেলে দিয়ে বলছে, কি বললেন? বুঝতে পারেননি? এক রাকাত নামাজের জন্য যদি 50,000 আল্লাহ পাক নেকি দান করে, একটা এখানে গুনার কাজ করবে 50,000 গুনাহ হবে। বাবাজি, একটা সিগারেট খেলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ হবে। হাজী সাহেবরা সাথে সাথে ভয়ে ফেলে দিয়ে বলছে, সর্বনাশ, 10 দিন অবস্থান করেছি, সব তো সিগারেটের পেছনেই চলে গেল। বিবেকের দরজা খুলে গেছে বলে, টোকা মারার লোক নেই তো, বিবেকের দরজায় নক করলে তারপর তো দরজা খুলবে, হারা নক করার লোক নেই, ও খাচ্ছে খাগে যায়, ওর কবরের হিসেব দেবে। যেমন আমাদের ভাই ভাবিদের সব অবস্থা, ভাই নামাজ পড়ছে, ভাবি নামাজ পড়ে না, পর্দা করে না, ভাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাবি নামাজ পড়ে না, কিছু বলিস না? ও ও বলে বলে আর হয় না, আমি আর বলি না, দায়িত্ব শেষ। ভাই ওর কবরে বাস পড়বে না, পড়বে না? কথা বলছেন না কেন? যে হ্যাঁ ভাবি নামাজ পড়, তোর অত হুজুরমি করতে হবে না, আমার কবরের হিসেব আমি দেওয়ান। পুরো কন্ট্যাক্ট, এই কথা বুঝতে পারছেন না? পুরো চুক্তি হয়ে গেছে। চাচারে জিজ্ঞাসা করছি, চাচার দাড়ি পেকে পুরো সাদা, চাচার জিজ্ঞাসা করছে, হ্যাঁ চাচা চাষি নামাজ পড়ে না, এখনো পর্যন্ত পিঠ আলগা করে ঘরে, রাস্তার ধারে ঘর, লজ্জা লাগে না? বলে এই দেখ, ফসকা মার করিস নি, 36 বছর ধরে বোঝাচ্ছি, একটা কথার উত্তর দি, আমার কথা শোনে না, 36 বছর ধরে বোঝাচ্ছি, বউ পরিবর্তন হয় না, তুই আজকে ফচকামো করলি হবে? আপনার কথা শোনে না, না আমি মিথ্যে কথা বলছেন আপনি। বলছে তোর সঙ্গে পারা যাবে না, না তুই মিথ্যা কথা বলছিস, আমি প্রমাণ করে দিচ্ছি। দাদু বল, ছেলে কটা তোর? বলে 7টা ছেলে, মেয়ে 3টে, 7 আর 3 10। এরা যে বউ কথা শোনে না, 10টা বাচ্চা হয়। এই কথাটা ঠিক বলিস না ভুল বলেছি? যে স্বামীর কথা শোনে না যে বউ, ওর বাচ্চা হবে? জায়গায় ঠিক আছে, শরিয়াতের জায়গায় দুর্বল। মার কে খাবে, চাচা না চাচি? কথা বলে না তো, ওর পুরো তুলোর মতো আসাবে, বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। ভাই ভুল বকতিস নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই 4 জন হাজি আমায় বললে
কাঁদতে কাঁদতে চোখে অশ্রুসিক্ত নয়নে হাও হাও করে কাঁদতে কাঁদতে আমায় বললেন, বাঁচার উপায় কি মাওলানা? আপনার দেখে তো মনে হয় আপনি মাওলানা সাহেব। না ভাই, আমি খুব একটা মাওলানা না, দুই এক লাইন পড়ে তাও শুদ্ধভাবে পড়তে পারি না। তবে আমার জানা মতে নাজাত যদি পেতে হয়, নবীর সঙ্গে বেয়াদবি করেছো, নবীর দেশের সঙ্গে বেয়াদবি করেছো, নবীর প্রতিবেশীর সঙ্গে বেয়াদবি করেছো, ও আল্লাহর হাজি বান্দারা, ক্ষমা যদি নিতেই হয়, ক্ষমা যদি চাইতে হয়, আল্লাহর কাছে চেয়েও না। যাও যাও, ওই যে গম্বুজে খাজরা দেখা যায়, ওর নিচে আমার নবী শুয়ে আছে। নবীর দরবারে যে বাবু সালাম দিয়ে ঢুকে, সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহ নবীর দরবারে যে একবার কাঁদো, নবী যদি একবার কাঁদতে কাঁদতে যদি একবার হেসে ফেলে, যাও উম্মত ক্ষমা করে দিলাম, না বুঝে ক্ষমা করে দিলাম, না বুঝে অন্যায় করে ফেলেছে। আল্লাহর নবী যদি একবার হ্যাঁ বলে দেয়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। চারজন হাজি দেখি যে দৌড়চ্ছে, আমার সঙ্গে কথা বন্ধ করে দৌড়চ্ছে, দৌড়ো। দেখেছেন, হাজি হজ করতে গিয়েছে, খুশবু নেওয়ার দরকার ছিল রাসূলুল্লাহ, লেচ্ছে কিসের? কথা বলে না। আলেম এলেম অর্জন করেছে, লক্ষ্য থাকার দরকার ছিল, আমি নিজে আল্লাহওয়ালা হব আর আমার ভালোবাসার মানুষ প্রতিবেশী যারা আছে তাদেরকেও আল্লাহর রাস্তায় ডাকবো। কিন্তু এখন আমি শাহনাজ তো মুরগি গরু আর টাকা নিয়ে দৌড়চ্ছি। আমি শাহনাজ মুরগি গরুর টাকা শুধু না, সমাজে আমার প্রতিপত্তি, আমার একটা ইজ্জত কি করে সমাজে সমাদৃত হবে, এই চিন্তায় দৌড়াচ্ছি। আল্লাহ বললেন, যা, কবুল করে নিলাম, আখিরাতে কিচ্ছু নেই। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর মুসান্নিফি যারা কিতাব লিখে গিয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায় আলেমের ভিতরে দুটি ভাগ করা হবে, আলেমের ভিতরে দুটি ভাগ করা হবে। আলেম, ওই সমস্ত আলেমদের কথা আল্লাহ বলেন না যে আলেমের কাছে শুধু দুনিয়ার চিন্তা থাকে, আখিরাতের চিন্তা থাকে না, আল্লাহর ভয় থাকে না, রাসূলুল্লাহর মুহাব্বত থাকে না, ওই আলেমের কাছে নয়। আল্লাহ ইঙ্গিত দিয়েছে, আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আবার আল্লাহ ইঙ্গিত দিয়েছে ওই সমস্ত আলেমের দ্বীনের, ওই সমস্ত আলেমের দ্বীনের কাছে তোমরা যাও, যে আলেমের কাছে গেলে আমার রাসূলুল্লাহর আখলাক পাওয়া যায়, আমার নবীর ক্যারেক্টার পাওয়া যায়, আমি আল্লাহ আমাকে পাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়, ওই আলেমে দ্বীনের কাছে যাও। আমি আল্লাহ বলছি, আমাকে পাওয়া, আমার হাবিবকে পাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এলেম অর্জন করলেন, একটা দুটো নয়, 18,000 হাদিসের হাফেজ আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরীয়তের কিতাব তিনি রপ্ত করলেন। কত বড় আলেম হওয়ার পরে বিভিন্ন পীরের দরবারে গেলেন, পীরের দরবারে গিয়ে তিনি মনস্থির করতে পারলেন না, মনোভূত হতে পারলেন না, আল্লাহ রাসূলকে খুঁজে পেলেন না। হযরতে গোলাম সামদানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, বায়াত গ্রহণ করলেন, না 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 হুজুর সেখানেও সঠিক জায়গা পেলেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এলেন। মুজাদ্দিদুজ জামান আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির চেহারাটা দেখলেন, চেহারার দিকে তাকিয়ে নাম জিজ্ঞাসা করলেন না, কোথায় বাড়ি জিজ্ঞাসা করলেন না, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে মুজাদ্দিদুজ জামান মুচকে হেসে বললেন, বাবা রুহুল আমিন, পীর ধরতে এসেছো, পীরকে পরীক্ষা করতে এসেছো বাবা, পীর দেখতে গেলে
চোখের প্রয়োজন হয়, পীর পরীক্ষা করতে গেলে জ্ঞানের দরকার হয়। ও বাবার গুলামি, আল্লাহ তোমার ইলমে জাহিরি জ্ঞান দিয়েছে, ইলমে বাতিনি অর্জন করতে পারে না। পীরকে যদি চিনতে পারো, পীরকে যদি চিনতে যাও, যাও আমি আবু বকর তোমায় বলে দিচ্ছি, ঘরে চলে যাও, 5 ওয়াক্ত নামাজের বাদে প্রতিনিয়ত 100 বার করে তওবা ইস্তিগফার করবে। প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে 100 বার করে ইস্তিগফার করে 40 দিন পরে আবু বকরের দরবারে এসো। আমি আবু বকর জানিয়ে দিলাম, পীর ধরা লাগবে না, তোমার চোখে তুমি দেখতে পেয়ে যাবে আল্লাহর ওলিটাকে। একবার জোরে হবে। আলেমের সবক দিচ্ছে তওবা। কোন আলেম? 18,000 হাদিস যার সিনার ভিতরে, 25,000 শরিয়াতের কিতাব যার সিনার ভিতরে, সেই আলেমকে সবক দিচ্ছেন মুজাদ্দিদুজ জামান, যিনি 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত। আমার আলোচনা বুঝতে পারছেন তো? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার বাড়ি কোথায়? কি নাম? তোমার বাপের নাম কি? কোত্থেকে এসছো? কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। উনিও আলেম আর ইনিও আলেম, দাদা হুজুর পীর কেবলাও আলেম, আল্লামা হুজুরও আলেম। একজন আলেম আর একজনের কাছে এসেছে পরীক্ষা করতে, চোখ বন্ধ, জাহিরি চোখ খোলা আছে, বাতিনি চোখ বন্ধ। আর আল্লামা দাদা হুজুর পীর কেবল আল্লামা হুজুরের চেহারা দেখে বাতিনি চোখ দিয়ে টোটাল বায়োডাটাটা বলে দিলেন। একবার জোরে বলে, জোরে বললেন না? টোটাল বায়োডাটা, বাড়ি কোথায়, বাপের নাম কি, তার নাম কি, কেন এসেছো, টোটাল প্রুফটা দিয়ে বললেন, যাও পীর চিনতে গেলে আগে চোখ তৈরি করো। একবার জোরে হবে না? আর আমরা ভাই সাহেব হুজুর, চাচাজান হুজুরদের বিচার করি সুদখোরের বেটা। ভুল বলে ফেললাম? পাক্কা হারামখোর, যার তাকওয়া বলে কিছু নেই, সেই ব্যক্তি বিচার করছে চাচাজান হুজুর, ভেতরে কিছু নেই। কি বলছে? ভণ্ড। কি বলছে? ওরে ভাড়ে কিচ্ছু নেই। কে বলছে? যার টাকার বেছে নেবার ক্ষমতা হয় না এই ব্যক্তি। এই ব্যক্তি যখন সমাজকে বলবে আমি হক রাস্তায় আছি, আর সমাজ যদি সেই ব্যক্তিটার পেছনে ছোটে, সত্যিও জান্নাতের দিকে ছুটছে না জাহান্নামের দিকে? কথা বলছেন না কেন? নিছক চোখ বন্ধ করে বলা যায় পাক্কা জাহান্নামের দিকে ছুটছে। কারণ ওই আলেম এখনো টাকা চিনতে শিখিনি। আমি শাহনাজ, আমার হাতে হাত দিলে সুদখোরও মুসাফা করতে পারে, সোনার আংটি পরে এসে মুসাফা করছে, সেও মুসাফা করতে পারছে। কই কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলার কাছে মুসাফা করতে পারতেন না। কাইমুজ্জামান হুজুর কেবলার সঙ্গে মুসাফা করতে আসলেই হুজুর রুকে দিতেন, বাবা দাঁড়াও। মনে কষ্ট পাবে, মনে কষ্ট পাবে, হুজুর কেবলার সঙ্গে সঙ্গে বলতেন, বাবা মুসাফা করব, আগে নামাজি হও। একবার জোরে বলবেন না? কই তোমার তো বলার ক্ষমতা হলো না? বলার ক্ষমতা নেই তোমার, এত বড় বড় বাতেলা কিসের? এই কথা বলছেন না? শাহনাজ যখন কস ধরে কথা বলছে, শাহনাজের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছ। ইগল লড়াই মেতেছো কেন? আল্লাহর জন্য করো। মানুষগুলোকে যদি সঠিক রাস্তায় চালনা করার সঠিক ইচ্ছা, সৎ ইচ্ছা যদি তোমার ভিতরে থাকে, মানুষগুলোকে ড্রাইভেট করছো কেন? আল্লাহ ওয়ালা আছে কিনা চলো, আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। ফুরফুরা দরবার শরীফে আল্লাহর ওলি এখনো হায়াতে আছে কিনা আমার সঙ্গে চলো, তোমার চোখে আঙুল দিয়ে দেখাবো। তুমি কত বড় হালাল খোর, হালালের উপরে আছো, হুজুর কেবলার সামনে গেলি এক চান্সে বলে দেবেন ইনশাআল্লাহ, আর শুধু বলবে না, তার সঙ্গে চড় ফিরি। এই কথা ঠিক না ভুল ধরে বলে? চলেন পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতুহু হুজুর কেবলা হাফেজাল্লাহ হুজুর কাছে চলেন। কত বড় হালাল খোর হয়েছে একবার দেখবেন।
ওখানে যাবে না, কারণ ওখানে গেলে পোড় খুলে দেবে তো তোমার। এই কথা ঠিক না বুঝলে? বলে নরম নরম পানা, কিচ্ছু বলে না, যাও যাও যাই যাই বলি তাই শোনে। হ্যাঁ, মাঝে মাঝে আমার একটু ফোলায়, বিরাট প্রশংসা করে। এই হচ্ছে পাকা হুজুর। তাইলে খুব দিন কতক ব্যবসা চালাবে। আমার কথা বুঝতে পারছেন তো? এসব কথা বলার নয়, কিন্তু বলতে হচ্ছে সমাজের সিচুয়েশন, পরিস্থিতির উপরে। এই জনসাধারণ, জনসাধারণ মানুষগুলোকে ড্রাইভেট করা হচ্ছে বিভিন্ন প্রসেসিং এ। ফুরফুরা থেকে মুখ ঘোরাও, বসিরহাট দরবার থেকে মুখ ঘোরাও, মুখটা রাখবো কোথায়? আমার দিকে। কথা বুঝতে পারছেন? ফুরফুরা শরীফে কিচ্ছু নেই, বসিরহাট দরবারে কিচ্ছু নেই, আছে কোথায়? আমার কাছে। এ ধান্দাবাজ না, ধান্দাবাজ নয়। শাহনাজ বলছে, বললেই বিরাট তোমার জ্বলন ধরেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ বাইহীন, আল্লাহ মা বড় মৌলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলে। বহু দরবারে গেলাম, বহু দরবারে ওলি বলে দাবি করে। আমি রুহুল আমিনের নাম জিজ্ঞাসা করে, অ্যাড্রেস জিজ্ঞাসা করে, আমার বায়োডাটা সব জানতে চায়, কিন্তু এ দরবারে এসে জিজ্ঞাসা করলো না। বরঞ্চ আমি উদ্দেশ্য কি করতে আসলাম, কেন আমি আসলাম, আমার চেহারা, আমার সুরাত দেখে বলে দেয় নিশ্চিত এ দরবার খালি দরবার নয়, এ দরবারে রাসূলের সন্ধান পাওয়া যায়। আল্লামা হুজুর চলে গেলেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর কতদিন পরে আসবো? সবক পেয়ে গেছে তো? যারা তরিকার সবক নিয়ে মস্ক করে তারাই সব জানে। হুজুর কতদিন? আল্লাহর ওলি বললেন 40 দিন পরে আসবে বাবা। আল্লাহ মাইহিদ, আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর তওবা কতবার পড়বো? ও বাবা রুহুল আমিন, যাও প্রতি ওয়াক্তে 100 বার করে তওবা করবে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার করে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুর বাড়িতে গিয়ে প্রতিনিয়ত নামাজ আদায় করে এবং নামাজের পরে ইস্তেগফার করে। এ নওজোয়ানেরা, 30 দিন অতিবাহিত হয়ে গেল। হুজুর 31 দিনের মাথায় 2 জনকে সঙ্গে করে নিয়ে দরবারে ফুরফুরার দিকে রওনা হলেন। হুজুর আমার শিয়াখালা বাজারের কাছে গাড়ি থেকে নেমে হুজুরের পায়ের জুতা দুটা খুলে হুজুর আমার হাতে ধরলেন না, ব্যাগের ভিতরে ঢুকিয়ে ব্যাগটাকে বগল দামায় ঢুকিয়ে দিয়ে খালি পায়ে শিয়াখালা থেকে হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলির সঙ্গে 2 জন ছিলেন। আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর হুজুর আপনি কেন পায়ে খালি পায়ে হেঁটে যান? মুজাদ্দিদ আমার অন্যতম খলিফা আল্লামা হুজুর দুঃখ রেখে ফেললেন। ও আব্দুল ওদুদ, আমি তোমাকে কি বলবো জানো? যে দরবারে এখন আমি রুহুল আমিন যাই, এ দরবারে শুধু আমি আসি তা নয়, এ দরবারে তুমি আমি দুনিয়ার মানুষ শুধু আসে তা নয়। এমন একটা পীরের দরবার, যে দরবারে তাম পৃথিবীর যত গস কুতুব আল্লাহর ওলিরা রূহানি হালাতে বিশ্ব নবী স্বয়ং সাহাবায়ে কেরামদের নিয়ে দরবারে এসে হাজিরা দেয়। ও আব্দুল, আমি তোমাকে কি শেখাবো, কি বলবো, কি জানাবো? আমি পীরের হাতে এখনো বায়াত হইনি, পীরের হাতে এখনো বায়াত হইনি। পীরের কাছ থেকে সবক পেয়ে
সবকের উপরে তরিকা মস্ত করে দেখলাম। আমি বহু দরবারে গিয়েছি, আমার রাসূলুল্লাহর দিদার পাওয়ার আশায়, রাসূলুল্লাহর খুশবু পাওয়ার আশায় কোন দরবারে খুশবু পেলাম না। আজকে 30 দিন হয়ে গেল, 31 দিনের মাথায় আমি আবু বকরের দরবারে যাচ্ছি। যে পীরের দরবারে দুনিয়ার কোন মানুষ শুধু আসে না, যে দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়ে যায়, যে দরবারে রাসূলুল্লাহ রুহানি হালাতে আসে, ওই দরবারে আমি রুহুল আমিনের পায়ের জুতার ধুলা লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। তাই আমার জুতোটা আমি ব্যাগে করে খালি পায়ে যাচ্ছি, যাতে দরবারে ফুরফুরার কোনো বেয়াদবি না হয়। সেই আওলাদদের বিরুদ্ধে কথা বলে আবার তুমি জিন্দাবাদ দিচ্ছ, ফুরফুরা শহীদ জিন্দাবাদ। তোমার মতো গাদ্দার মুনাফিক সমাজের একটা আছে, এই কথা বলছেন না কেন? আমরা ছোট থেকে মানুষ শেখারে, ছোটবেলা থেকে তাঁদের বিষয়ে মহলের ভিতর থেকে শুরু করে সবকিছু আমরা জানি। আমি আমার এখনো সাহস হলো না কোনোদিন তাঁদের এন্টি উল্টো পাল্টা কথাবার্তা বলা। তুমি দূর থেকে চাঁদ দেখতে পাচ্ছ, কথা বুঝতে পারছেন না? মানুষগুলোকে আর কত ড্রাইভেট করবে? আল্লাহর জন্য কাজ করো না, ব্যানার লাগবে না। মুজাদ্দিদুজ্জামান ব্যানার লাগিনি কাজ করেছেন, আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ব্যানার লাগিনি কাজ করেছেন। বিনা ব্যানারে আরবের বড় বড় শায়েখ, আরবের বড় বড় মুহাদ্দিস, আরবের বড় বড় মুফাসসিরে কোরআন, আরবের বড় বড় আপনার বড় বড় গায়ের মুকাল্লিদ সব আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানকে রেসপেক্ট করেছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? বাংলার পীর শুধু আবু বকর ছিল না, বাংলার পীর শুধু আবু বকর বাংলার পীর নয়। বাংলার পীর আবু বকরকে যদি বলা হয়, আবু বকর হযরতে মুজাদ্দিদুজ্জামানের শান ছোট করা হয়। মুজাদ্দিদুজ্জামান পীর ছিলেন গোটা ওয়ার্ল্ডের পীর ছিলেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যেদিন সাওলাতিয়ার মেম্বারে আল্লামা হুজুরকে দিয়ে ওয়াজ করিয়েছিলেন, যত মুহাদ্দিস মুফাসসিরে কোরআন, যত ফাকিহ, যত বড় বড় আলেম ওলামা ছিলেন, যত দেশের মানুষ সেখানে প্রেজেন্ট ছিলেন, সেদিন এই মুজাদ্দিদুজ্জামানের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তাহলে বাংলার পীর হলো দাদা হুজুর। বাংলার পীর দাদা হুজুর সম্পর্কে নিয়ে কি জানো তুমি? আলোচনা বুঝতে পারেননি? দাদা হুজুর শুধু বাংলার পীর ছিলেন না, গোটা ওয়ার্ল্ডের পীর ছিলেন। একবার জোরে বলুন। মুজাদ্দিদুজ্জামানের দরবারে গেলেন কদিনের মাথায়? 31 দিনের মাথায়। বুধবার হুজুর যে পৌঁছাচ্ছেন, তখন জোহরের ওয়াক্ত শেষ, আসরের ওয়াক্ত লাগালাগি। হুজুর কেবলা গিয়ে দেখছেন মুজাদ্দিদুজ্জামান বসে আছে দরবারে। মুজাদ্দিদুজ্জামান দেখতে পেলেন রুহুল আমিন আসছে, বসিরহাটের ছেলে, আলেম। হুজুর যত সাথী সঙ্গী ছিল দরবারে সবাইকে নিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। একবার জোরে বলুন, জোরে হবে না? 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিল, সে আল্লামা রুহুল আমিনকে দেখে দাদা হুজুর রেসপেক্ট করেনি। আমি বোঝাতে চেয়েছিলাম আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার। মুজাদ্দিদুজ্জামান 30 দিন আগে রুহুল আমিনকে দেখে দাঁড়ায়নি, বলো। 30 দিন পরে সেই রুহুল আমিন, সেই বসিরহাটের ছেলে আল্লামা হুজুর যখন দাদা হুজুরের দরবারে আসছে, সাথী সঙ্গীদের নিয়ে দাদা হুজুর উঠে দাঁড়িয়েছে। এই আমার রুহুল আমিন আসছে, বড় মাওলানা আসছে, উঠিয়ে দাঁড়াও। একবার জোরে বলুন। যে কোনো আলেমের সম্মান করতে হবে, সম্মানের জায়গা তৈরি করো। কথা বুঝতে পারছেন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দাঁড়াতে দেখে হুজুর দাঁড়িয়ে পড়লেন। হেঁটে আসতে
আস্তে আস্তে থমকে দাঁড়িয়ে গিয়েছে। মুজাদ্দিদ জামান ডাকে বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন দাঁড়িও না বাবা, এসো। আল্লামা হুজুর রহমাতুল্লাহ নিয়ে গুটি গুটি পায়ে চলে এলেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ জামান জিজ্ঞাসা করলেন, ও বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন তোমার তো 40 দিন পর আসার কথা ছিল, আজকে এলে কেন? বলে হুজুর কেন এসেছি ওটা আমি জানি না, ওটা আপনি ভালো করে জানেন। আমি রুহুল আমিন কেন আবু বকর সিদ্দিকের দরবারে এসেছি। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মুচকে হেসে বলেছিলেন, বাবা রুহুল আমিন পীর খুঁজে পেয়েছো, শুধু পীরকে খুঁজে পাওনি, রাসূলকে খুঁজে পেয়েছো। রাসূলুল্লাহর বলে দেওয়া শিখিয়ে দেওয়া দরবারে আজ তুমি বায়াত হতে এসেছো। মুজাদ্দিদ জামানের কথা শুনে আল্লামা হুজুর বলেছিলেন, বারহাক হুজুর আপনি ঠিকই বলেছেন। গত রাতে স্বপ্নের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দেয়, এ বাবা রুহুল আমিন যাও যাও, দেরি করো না, আমার আবু বকরের হাতে বায়াত হয়ে যাও। আমার আবু বকরের হাতে বায়াত হলে আমি রাসূলুল্লাহর তুমি সন্ধান পেয়ে যাবে। মুজাদ্দিদ জামানকে বললেন, হুজুর আপনার কাছে আমি বায়াত আজকে হলাম না, গতকাল রাসূলুল্লাহর বলাতে আমি বায়াত গ্রহণ করে নিয়েছি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরি কেবলা হুজুর মুচকে হেসে বললেন, রাসূলুল্লাহর সন্ধান পেলে? বলে হুজুর শুধু রাসূলের সন্ধান পাইনি, রাসূলকে সন্ধান দেওয়ার মানুষটাও খুঁজে পেয়েছি। একবার জোরে বলে, এই দুজনে আলেম তো, মুজাদ্দিদ জামান আলেম, আল্লামা হুজুর আলেম। এক আলেমের কাছে রাসূলের সন্ধান নেই, কোরআন হাদিস কম আছে, কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইলমিয়াত আল্লাহ কতটা দান করেছিলেন শুনে নেন। এই বাংলার জমিনে কোন মায়ের লাল, কোন মুসলমানের বেটা, কোন মুসলমানের সন্তান আলেম ছিল না যিনি সর্বপ্রথম হাদিস শরীফের বঙ্গ অনুবাদ করে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সেই আলেম ছিলেন যিনি বাংলার মানুষদের হাদিস শরীফকে সঠিক সুন্দর করে বুঝতে যেতে পারে, পড়তে যেতে পারে। সর্বপ্রথম হাদিসের বঙ্গ অনুবাদ তিনি বাংলার মানুষের জন্য উপহার দান করে গেছে। আল্লামা হুজুর এট ফার্স্ট, আল্লামা হুজুরের সব থেকে বড় কেরামতি আজকে বলে দিয়ে যাচ্ছি। হুজুরের সব থেকে বড় কেরামতি মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব, এট ফার্স্ট তিনিই প্রথম বঙ্গ অনুবাদ করেছেন। একবার জোরে হবে, জোরে বলছেন না? হাদিসের পাণ্ডিত্য কম ছিল, নবী নেই, হাদিস শিখে করবি কি তুই? ও আলেম হয়ে কি করবি তুই? যুবকেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিসের উপরে পাণ্ডিত্য লাভ করেননি, বাংলার জমিনে তিনি বাংলার মুসলমান ঘরের ছেলেরা বাংলায় শিক্ষিত হবে, বাংলার ঘরের মেয়েরা বাংলায় শিক্ষিতা হবে। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ মেনে হুকুম পেয়ে, ইজাজত পেয়ে এই বাংলার মুসলমানদের জন্য কোরআন বোঝা সহজ করে দেওয়ার কারণে হুজুর তিনি সর্বপ্রথম কোরআনের তিনি নিজে অনুবাদ করেছে। আল্লামা হুজুর 30 পারা আমপারার তাফসীর করে গেছে। সুবহানাল্লাহ বললেন? আল্লামা হুজুরের তাফসীর পড়েছেন? অত পাণ্ডিত্য থেকে, অত এলেম থাকার পরেও হাতে হাত দিয়েছে। কথা বলছেন না কেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুরের হাতে হাত, কারণ আল্লাহর
কোরআনের জ্ঞান ছিল, রাসূলুল্লাহর হাদিস পাকের জ্ঞান ছিল, ছিল না আল্লাহ এবং রাসূল। ওটা অর্জন করতে হয়েছিল কিভাবে? ওই আল্লাহ বলেছে আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একবার জোরে বলো। আল্লাহ বলেছে এই কোরআনে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে আল্লাহর সন্ধান পাওয়া যায় যে আলেমের ভিতরে তিনটি খাসলত খুসুসিয়াত পাওয়া যায়। কি? নাম্বার 1 খাউফিল্লাহ, আল্লাহর ভয়। নাম্বার 2 আহাব্বায়ে রাসূল, রাসূলের মহব্বত। এবং তৃতীয় নাম্বার যার ভিতরে সন্ধান পাওয়া যায় ইলমে তাসাউফের আধ্যাত্মিক জ্ঞান। একবার জোরে বলো। আল্লাহ সব আলেমদের সোহবতে যেতে বলিনি, সব আলেমের ওয়াজ শুনতে বলিনি। সারাদিন ওয়াজ করে করে ঘুরছি, এক ওয়াক্ত নামাজ পড়িনি। কথা হাকিকত কথা তো নাকি? কিছু কিছু আলেমের আবার ফতোয়া আছে ওয়াজ করতে গেলে সফরে আছি তার মানে নামাজ পড়া লাগবে না। আল্লাহ এই আলেমদের কথা বলেছে যে এদের কাছে গেলে আল্লাহর সম্মান পাওয়া যায়, অত সহজ না। কোন আলেম? মুজাদ্দিদুল জামান আলেম, মুর্শিদ আল্লামা হুজুর আলেম। একজন আলেম আর একজন আলেমের কাছে গেলেন, চেহারা দেখলেন, বায়োডাটা বলে দিলেন, দিয়ে বললেন পীর চিনতে গেলে চোখের দরকার। চোখ কটা? কথা বলে না কেন? চোখ কটা? 3টে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। 3 নেত্র। নেত্র মানে কি? চোখ চোখ চোখ। আইনু আরবিতে বলা হয় চোখ। ধরা পাতায় পড়েছো, বর্ণ পরিচয়ে পড়েছো 3 নেত্র। ধরা পাতায় তোমরা ওই নামতাতে পড়েছো 3 নেত্র। তো 3 নেত্র যদি 3টে চোখ হয়, এই দুটো আর একটা কই? বলে হুজুর বাড়ি রেখে এসেছি। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ওজিফার ভিতরে থাকতেন, আমার নিজের চোখে আমি দেখেছি। মুসলমানেরা, আল্লামা শাহ সুফি বাংলা আসামের গাজী মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলাকে দেখেছি আমি। হুজুর যখন প্রতি বৃহস্পতিবারে হুজুর যখন সবকের ভিতরে থাকতেন, তাসাউফ শিক্ষার ভিতরে হুজুর যখন তরিকা মশক করতেন, আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দারা যখন ইবাদতের ভিতরে মুরাকাবা মুশাহিদার ভিতরে থাকতেন, জিকির আজকারের ভিতরে থাকতেন, আমার ছোট মানুষ আমি, আমার তখন জ্ঞান খুব হয়নি বাবু। আমি নিজে চোখে আমার চর্ম চোখে দেখেছি আসমান থেকে উল্কা বৃষ্টির মতো আল্লামা মেজলা হুজুর পীর কেবলার বাড়ির উপরে অবতরণ হচ্ছে। হুজুর কেবলাকে একদিন জিজ্ঞাসা করলাম, পীর আল্লামা মেজলা হুজুর আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে থাকে জামশেদ হাজী জামশেদ সাহেব রফিক ভাইকে জিজ্ঞাসা করলাম, উত্তর দিতে পারলেন না। হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলাম, আব্বা হুজুর আপনি বলুন। আমি দেখলাম গতকাল এশার নামাজের পরে, এশার নামাজ আদায় করার পরে আমি কিতাব পড়ে এশার নামাজ আদায় করে পড়তে বসলাম। হঠাৎ ঢাকায় বের হলাম মসজিদের বাইরে, চাতওয়ালি ঘুরতে ঘুরতে দেখলাম আলোর ছটা অনবরত এখানে নাজিল হচ্ছে। কালকে কি কোনো কিছু খেয়েছে? আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুচকে হেসে জবাব দেয়, ওরে বেটা শোন, কাল রাতেতে জিকির আজকার করছিলাম, যেটা আলো আকারে যেটা দেখতে পেয়েছিলি ওটা উল্কা নয়, ওটা আমার আল্লাহর রহমত নাজিল হচ্ছিল। আমার নিজে চোখে দেখা। তুমি এলমের গরম দেখালি হবে না।
ওর কিতাবে জ্ঞান থাকতে পারে, রহমত রহমত নাজেল হয়তো তোমার ইলম থাকতে পারে। আমি সেই দেখা ছেলে, আল্লাহর ওলি কাছে থাকা ছেলে, তুমি ওলি না চোরা গলি, তোমার কথা শুনলি বোঝা যায়। ইলম থাকতে পারে তোমার, তোমার টার্গেট কোথায় ওটা আমাদের বোঝাতে হবে না, আমরা বুঝি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। হচ্ছে না, একসঙ্গে হচ্ছে না। ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বললেন না, ছিল্লে বললেন না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, তাহলে যে কোনো আলেমের কাছে আল্লাহ যেতে বলেনি, যাত্রার কাছ থেকে নসিহত নিতে বলেনি। তাই আমাদের একটু বেঁচে চলার সময় এসেছে বাবা।
এই মুহূর্তে আলেমের অভাব নেই। কথা বলছেন না কেন? ওয়াইজিনের অভাব আছে? হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুবাল্লিগ, আমির সব সমাজে ভর্তি হয়ে গেছে বাবা। মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে হয়েছে। যখন সংখ্যায় বেড়েছে, এখন কিন্তু সময় একটু ফিল্টার করা। ফিল্টার করা বুঝেন? একটু ফিল্টার করতে হবে আমাকে, আপনাকে একটু সচেতন হন। কেউ যদি হঠাৎ করে ফ্রি সোনা আপনাকে দিয়ে চলে যায়, সোনার একটা বিস্কুট আপনাকে ফ্রি, আপনি বাড়ি আছেন, হঠাৎ করে সে বললো ভাই তুই বিস্কুটটা রাখ, সোনার বিস্কুট রেখে দে, নেবেন? সোনা তো দামি তো জিনিস। যদি লোভী হন, যদি স্বার্থপর হন, তাহলে সোনার দলাটা নেবেন। খোঁজ খবরের দরকার নেই, সোনার দলা কিনা দেখ নিয়ে নেবেন। দেখবেন যে ব্যক্তি দিয়ে গেছে ও কিন্তু আর আপনার সামনে নেই। রাত ঠিক 2-2:30টার সময় সন্দেশখালী থানা আইসি, মিনাখা থানার আইসি 4-5 গাড়ি এসে হাজির। এই ওঠ, কি আবার শুনছিলাম নাকি তোর কাছে সোনার বিস্কুট? কোত্থেকে কিনেছিস? না স্যার, আমার কাছে সোনার বিস্কুট আছে। কে বললো? কে বললো? না অমুক ভাই, শাহনাজ ভাই দিয়ে গেছে। মানে হ্যাঁ, শাহনাজ ভাই দিয়ে গেছে। কে বললো? শাহনাজ ভাই তো গিয়ে সংবাদ দিয়ে এসছে। কে সংবাদ দিয়েছে? শাহনাজ ভাই সংবাদ দিয়েছে আপনার কাছে বিস্কুট আছে, সোনার বিস্কুট। ওই তো সন্ধান দিল আমাদেরকে, নাহলে আমরা জানতো? আরে স্যার ওই তো দিল আমার কাছে। বল ওই দিয়েছে, তার প্রুফ কি আছে? কিচ্ছু নেই। হাত কড়া কার উপর পড়বে? হাত কড়া যার কাছে মাল আছে, হাত কড়া তার নসিবই হবে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে সামনে নিয়ে কিছু মানুষ ফ্রিতে বিস্কুট খাওয়ানোর মতো করছে। বলো, কথা বুঝতে পারছেন না? ফ্রি বিরাট সুন্দর খা। আপনি দেখতে পাচ্ছেন দাদা হুজুরের লোগো যখন আছে, এই বোধহয় সেই সোনা, এই বোধহয় সেই সোনা। তা খেলিয়ে নিলেন। কিছুদিন যাওয়ার পরে দেখছেন এত এত বড় একটা সুন্দর একটা জিনিস হলো। তা আওলাদে মুজাদ্দিদিন জামানকে একবার আনি না, এই জায়গাটা একটু দোয়া করে দেবেন। কেন আমরা রয়েছি, দেখতে পাচ্ছ না? কথা বুঝতে পারছেন না? আমরা রয়েছি, তোমার চোখে ঘটছে না? কি আমরা জানি না? ওই ফুরফুরা শরীফ থেকে আসবে, খরচ খরচা নেবে, আমরা ফ্রি দেবো। দেখলেন, আপনি দেখলেন, তাই তো? এও তো যুক্তি তো কাটার মতো না। তাহলে লাগা, আপনি লাগিয়ে দিলেন, বেশ ভালোই চলছে। 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, হঠাৎ করে পরিকল্পনা চলে এলো কি না, ও ব্যানারটা দাদা হুজুরের আছে থাক, কিন্তু কাজ হবে আমরা যেটা বলবো, আমাদের উঠতে গেলেই হবে না। উঠতে গেলেই কিন্তু গন্ডগোল বাঁধবে। কেন ফ্রি গিলে ফেলেছেন না? ওইটা হচ্ছে রোগ। ওইটা কি? ওইটা হচ্ছে রোগ। ফ্রি দিয়েছি মানে পুরো আমার। মুজাদ্দিদুজ্জামান ওই জন্য দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ আল্লামা হুজুর বাংলা সাহেবের হাজী মুফতি আজম মেজলা হুজুর সন্তান কলেজার লাল হয়েও দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত সামনে রেখেও তারা কিছু কিছু লেখালেখি করে গেছেন না জানেন? যাতে সবকিছু যেন ফ্রি দিলে লিস নে, কিছু কিছু জায়গায় না টাকা দিয়ে খরিদ করিস, অন্তত ঠকবিনি, ঠকার চান্স নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজ মুসলিম সমাজে এইরকম একটি চিন্তা
ইমানদার মানুষ আছে মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি ছিলেন, পাঁচ হুজুর কেবলাও আল্লাহর ওলি ছিলেন, যারা দুনিয়া থেকে গুজরে গিয়েছে সব আল্লাহর ওলি, কিন্তু হায়াতে যারা আছে এদের ভিতরে কিছু নাই, এনারা নামে আওলাদে মুজাদ্দিদ জামান, এদের ভিতরে কিছুই নাই, কিন্তু এনাদের ভিতরে যত মারা যাবে দেখতে পাবে ওই মানুষগুলো জীবিত থাকা অবস্থায় যে মানুষগুলো গীবত করেছে, তারা সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করেছে, ওই মানুষটা মরে যাবার পরে তার নামটা আবার এই স্টেজে নেওয়ার সময় রহমতুল্লাহি আলাইহি বলতে শুরু করবে। যাবেন কোথায়? বেঁচে থাকতে কি ছিল? কিচ্ছু নেই, আর যেই মরে গেছে রহমতুল্লাহ আলাইহি। ও নয়না আল্লাহ নবীর পাক জবানে হাদিস, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম মুনাফিক ব্যক্তিটার আসল কীর্তিত তিনটি ধরা পড়ে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আয়াতুন নিফাকুস সালাসা। ও আমার সাহাবারা, মুনাফিক যারা হয় টুপি দেখলে চিনতে পারবে না, দাড়ি দেখলে চিনতে পারবে না, জুব্বা দেখলেও চিনতে পারবে না, ওয়াজ নসিহত শুনলেও চিনতে পারবে না। বাবা সাহাবারা, তাদের তিনটি আলামত তোমরা দেখলে চিনতে পেরে যাবে। যত বড় টুপি, যত বড় জুব্বার, যত কোরআন হাদিসের জ্ঞান রাখুক না কেন, আমি রাসূলুল্লাহ তিনটি আলামত দিয়ে গেলাম। আয়াতুন নিফাকুস সালাসা ওয়া মাসাবিরা, এই তিনটি আলামতের ভিতরে প্রথম নাম্বার আলামত ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে। মুসলিম শরীফের হাদিস বলছি, বলো পাকামা মারতে আসিনি। ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে কিসের দ্বারস্থ হবে? মিথ্যার আশ্রয়, মিথ্যা কথা তারা জবানে বলবে। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে গেলি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম শুধু মিথ্যা কথা নয়। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যখন ইজা আখলাফাল ওয়াদা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তারা যখন সমাজে ওয়াদা করবে, ওয়াদাটাকে আবার মানুষের কাছ থেকে ফিরিয়ে নেবে, ওয়াদা খেলাপ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুনাফিক যারা হবে পৃথিবীর জমিনে তারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে। আমি সারাত বলবো মসজিদ বানাবো, টাকা দাও, সবাই আপনারা টাকা দেবেন, মসজিদ বানাবো না, মসজিদের বদলে সেটা জনহিত করে কাজ হবে, কিন্তু মসজিদের পরিবর্তে অন্য কাজ দেখিয়ে দেব, এটা কি ওয়াদা খেলাপ নয়? জোরে বলেন, ওয়াদা খেলাপ। আল্লাহ রাসূল বললেন মুনাফিক। ভাই আমার রাগ করলে হবে না, বলো আমার কাছে হাদিস পাক আছে, আমি জানি হয়তো কিতাব দেখতে চাইবে কেউ, ওই জন্য পুরো পকেটে ঘুরি। এখন বলবে হয়তো শাহনাজ ভাই কোন কেতাবই নেই, এমনি সব বলতেছে যা হয়েছে জমিন আসমানে কিচ্ছু নেই। কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, শাহনাজ যা ওয়াজ করে কথা বলে কিচ্ছু নেই, পড়তে পারে না, জমিন আসমানের নিচে ওপরে কোনো কেতাবই নেই। আমি চিন্তা করছি যে বলছে তাহলে টোটাল দুনিয়ার কেতাব পড়েও পুরো আলেম। কথা বুঝতে পারছেন না? যে ব্যক্তিটা বলছে জমিন আসমানের ওপরে নিচে একটা কেতাবে, কোন শরিয়াতের হাদিসের কেতাবে নেই। আমি চিন্তা করছি দাদা হুজুরের থেকে বড় মুহাদ্দিস নাকি? দাদা হুজুর 40টা হাদিসের কেতাবের সনদ প্রাপ্ত হয়েছিল, এ বোধহয় 41টা হবে। এ কথা ঠিক না? বুঝতে বলে নইলে এরম তো ফতোয়া দেবে না। এ বোধহয় 42-43টা কিতাবের শুধু হাদিসের উপরে রপ্ত করেছে। কি মন মানসিকতা!
হ্যাঁ, আল্লামা হুজুর 25,000 কিতাব পড়েছে। কত হাজার? 25,000 শরিয়াতের কিতাব। কিতাবটা একটুখানি আমি আল্লামা হুজুরের লাইব্রেরিতে ঢুকেছি, এখনো যে কিতাবগুলো এখনো হায়াতে আছে, জিন্দা এখনো আছে, যে কিতাবগুলো এখনো অক্ষত অবস্থায় রাখা আছে, সেই কিতাবের গোডাউনে একদিন আমাকে ঢুকিয়েছিল। আমি গুনাহগার, আমার সৌভাগ্য হয়েছিল, আমি গেছি, সেসব কিতাব খুলে দেখলি এমনি চোখ চড়ক গাছে উঠবে না আমাদের। আল্লাহ কত জ্ঞানের বহত দিয়েছিলেন। শুধু ওই হুজুর কেবল একটা নামাজ শিক্ষা আছে না, সহজ নামাজ শিক্ষা আছে না, ওই সহজ নামাজ শিক্ষাটার মুদাল্লাল করেছে একজন আলেমে দ্বীন, সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, একনিষ্ঠ খাদেম। আল্লাহর রেজামন্দির জন্য তিনি ওই নামাজ শিক্ষা শুধু মুদাল্লাল করেছে। মানে ওই নামাজ শিক্ষাটা লিখতে গেলে কটা কিতাব, কি কি হাদিসের রেফারেন্স, কোরআনের আয়াত, কি কি হাওলা দিয়েছে, কটা কিতাবের টোটাল মুদাল্লাল করেছে, দুটো খণ্ড এরকম মোটা মোটা। নামাজ শিক্ষা এতটুকু বলে, নামাজ শিক্ষার শুধু দলিল বের করেছে এতটা। আল্লামা হুজুরের জ্ঞান কত দিয়েছে মেজো ভাইজান, তার মানে পীর শাহ সুফি পীরজাদা শরফুল আমিন ভাইজান হুজুর কেবলা বলছিলেন, এদিনকে আমি স্মৃতি সভায় আমার দাওয়াত ছিল, আমি বসে বসে আলোচনা করছিলাম, হুজুর বলছিলেন, মাওলানা সাহেব আমরা আল্লামা হুজুরের ওই ফতোয়া আমিনিয়া, মুজমায়ে ফতোয়া আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত, ওইটার মুদাল্লাল করার চিন্তা নিয়েছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। ওইটা মুদাল্লাল করলে আমাকে বলছে মোটামুটি কত পৃষ্ঠার কিতাব হতে পারে। আমি যতটুকু পড়েছি ফতোয়া আমিনিয়া, আমি বললাম ওই 5-7 হাজার পৃষ্ঠা হতে পারে। বললেন না, তাহলে আপনি এখনো সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি, নত হলে কিছু করার নেই। বললেন আবু জাফর সাহেব যিনি মুদাল্লাল করতে শুরু করেছে, উনি বললেন যদি ঠিকভাবে মুদাল্লাল করা হয়, এই ফতোয়া আমিনিয়ার মুদাল্লালের পৃষ্ঠা হবে 60,000। আল্লামা হুজুরকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। সে আল্লামা হুজুর পীর কেবলার আওলাদদের সহযোগিতায় তো কিতাবগুলো মুদাল্লাল হচ্ছে। হ্যাঁ, অথচ ওই দরবারকে ঘৃণার জায়গা তৈরি করা হচ্ছে এক শ্রেণীর বক্তাদের দ্বারা, যে দরবারে আর কিচ্ছু নেই। করনি কেন? দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের জন্য বুক মুখ গলার সিটকে বিশাল খেদমত করছো, তা হুজুরের এই কিতাবগুলো যে শেষ হয়ে যাচ্ছে, এগুলোর দায়িত্ব নাওনি কেন? আল্লামা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত আমিনিয়া মাদ্রাসায় জানেন, এদিনকে আমি গিয়েছিলাম, বসেটা আমিনিয়া মাদ্রাসা গেছেন, বসেটা আমিনিয়া মাদ্রাসার কোন একটা বৈঠকে আমি গুনাহগারকে ডেকেছিল। তা যারা ম্যানেজিং কমিটি আছে তাদের সঙ্গে যখন টেবিলে বসেছি আমরা 11 জন আলেম, আল্লামা হুজুরের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের যে ড্রাইভেট করা হয়েছে, মানুষদেরকে নিষেধ করা হয়েছে এই প্রতিষ্ঠানে দান করে কোনো লাভ নেই। কারা বলছে? তাবলীগ জামাত না, তাবলীগ জামাতের বহু আলেম ওখানে চাকরি করছে। আজানগাছি না, আজানগাছিরাও নিষেধ করেনি যে আল্লামা হুজুরের ওই প্রতিষ্ঠানে দান দিস নে। লামাজাবি যারা ওই সালাফি বলে দাবি করছে তারা না, আল্লামা হুজুরকে তারা সম্মান করে, তারাও নিষেধ করেনি। নিষেধ করছে কারা? ওই ব্যানারে আছে স্মৃতি আল্লামা হুজুর। এবার আপনারা বুঝলেন, আমার নিজে কানে শোনা নয়, আমি প্রেজেন্ট সেখানে। নিষেধ করছে আল্লামা হুজুরের ওই আমিনিয়া মাদ্রাসায় দান করা মানে বেকার, পান্তি ফেল দেওয়া। অথচ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠিত করে বলেছিলেন, আমি রুহুল আমিন দোয়া করি, আমি রুহুল আমিন হয়তো চিরদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমি রুহুল আমিন বলে যাই, আমার ইন্তেকালের পরে আমার এই প্রতিষ্ঠানে যারা দান করবে, আমি রুহুল আমিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না, কিন্তু আমি রুহুল আমিন দোয়া দিয়ে গেলাম আমার
আমার এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতার হাত বাড়াবে, আমি রুহুল আমিন কবরের ভিতরে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করব। আর আমি শাহনাজ প্রতিষ্ঠান করেছি, আমার প্রতিষ্ঠানে দান করলে যে দোয়াটা আমি করব, কারণ আমি তো 1 নম্বরের চিটিংবাজ, আমার তো দোয়া কবুল হবে না। নাম্বার 1, মানুষকে ড্রাইভেট করছি, আমার প্রতিষ্ঠান বিরাট উন্নত মানের, কিন্তু দান করবেন কবুল হবে না, কবুল হবে না। কিন্তু এই আল্লাহর ওলির প্রতিষ্ঠানে দিলে আল্লাহ পছন্দ করবে, তার সাথে সাথে ওলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ আপনার নসিবে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য বলছিলাম সময় এসেছে একটু বিবেক দিয়ে চলুন, একেবারে উগলে পড়বেন না, একেবারে ঝাঁপ মারবেন না। জি, আল্লাহ পাক আমাদের সমস্ত এই সমস্ত ফিতনাবাজ ফিতনিনদের হাত থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার নজরের আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও মুসাফিরা আমি নবী জানিয়ে দিলাম 3 নম্বর মুনাফিকের চরিত্র। 1 নম্বর বললাম কি মিথ্যে কথা বলা, 2য় নম্বর ওয়াদা করে ওয়াদা খেলাপ করা, 3য় নম্বর ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম 3য় নম্বর আলামত হলো ওরা আমানতের খেয়ানত করবে। এ নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আমানতের খেয়ানত শুধু টাকা পয়সায় হয় না। আমানতের খেয়ানত শুধু টাকা পয়সা, আমানতের খেয়ানত করলে শুধু খেয়ানত হয় না, ওটাও যেমন আমানতের খেয়ানত। কেউ আপনাকে বিশ্বাস করে 2টি কথা বলেছে, আপনার কাছে বিশ্বাস করে 2টি কথা বলেছে, ওই 2টি কথা আপনি তার বিনা অনুমতি না নিয়ে অপরজনকে, 3য় ব্যক্তিকে যে আপনি বলে দিয়েছেন, এটাও হলো আমানতের বড় খেয়ানত। কথা বুঝতে পারছেন তো? শুধু টাকা, সারাজ ভাইকে 500 টাকা দিয়েছি, ভাইজান পরে নোবানি, ওই টাকাটা পরে গিয়ে চাইলেন আমি দিলাম না, এটা যেমন আমানতের খেয়ানত। আর একটা একদম স্লোলি বলে দিয়ে যায়, মসজিদে সুন্দর একটা কড়কড়ে লোড দিয়েছে 500 টাকার, ধরে চকচকে, আপনার পকেটে একটা লোড আছে কিন্তু ওর থেকে একটু দুর্বল, আপনি ডিব্বায় ওই চকচকে লোডটা দেখে ওইটা তুলে নিয়ে আপনার এই দুর্বল লোডটা ডিব্বায় দিয়ে দিলেন। আমানতের খেয়ানত হয়েছে না হয়নি? জোরে বলেন ভাই। টাকা তো দেওয়া হলো, ওলি হওয়া তো সহজ, শুধু জেকের করলেই হবে? বাংলাদেশের তো সে জেকের আর বলে লাভ নেই, একদম ওপরে ওঠে। ওরা জমিনের অলি না, সব আসমানের অলি। দেখেননি ভিডিও ঘুরে জেকের করতে করতে বাঁশ বয়ে বয়ে ওপর উঠে সোজা পীরের মাথার উপরে ঝাঁপ। জেকের আর করবি হারা? এ কথা ঠিক না, জোরে বলেন না। একজন জেকের করতে করতে ওই দিক থেকে লাফ মেরে ওখান থেকে ডিগবাজি মেরে উপরে, তোর ভোল দিয়ে শিখেস করতে কে এরা? ওখান থেকে ভোল মেরে উপরে উঠে এসে পীর এরম নিচে বসেছিল চেয়ারে বসে আছে, আর ও 2 ধার থেকে পীরের 2 কাঁধের উপর দিয়ে পা দিয়ে ঝুলকে দিয়ে মাথা ধরে আল্লাহ আল্লাহ। এই ভিডিওটা দেখেননি? শয়তান পর্যন্ত বলছে আল্লাহ, এই কি ধরনের জেকের, তো ইরাম জেকের তো আমি জীবনে দেখিনি। কত রকম শয়তানি চলছে দুনিয়ায়। হ্যাঁ, সাবধান হন। আলেম বেড়েছে, ওয়াইজিন বেড়েছে, জাকিরিন বেড়েছে, সব কিন্তু সমান নয়, সব কিন্তু সমান নয়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাচ্ছিলাম আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমানতের খেয়ানত শুধু কারোর কথা কারোর সঙ্গে বিনা পারমিশনে বলে দেওয়াটা, এটা যেমন আমানতের খেয়ানত। বিবিকে রেখে কোন স্বামী কোন জায়গায় যদি কাজে চলে যায়, রুটি রুজির জন্য কাজে চলে যায়, স্বামীর অনুপস্থিতিতে বিবি যদি অন্য কারোর সঙ্গে অবৈধভাবে কথাবার্তা মেলামেশা করে, এটা হলো আমানতের খেয়ানত। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, নামাজ থাকবে উম্মতের, রোজা থাকবে উম্মতের, হজ থাকবে উম্মতের, যাকাত থাকবে উম্মতের, আমানতের কোনো আমানত থাকবে না, আমানত উঠে যাবে। ও আমার সাহাবীরা, আমানতের খেয়ানত করবে উম্মত। এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে কোন কোন মসজিদ নির্মাণ করবে। ও আমার সাহাবীরা, কোন কোন মসজিদ গুলো হবে, শুধু তাই নয়, মসজিদ গুলো বিরাট বড় বড় আলিশান মসজিদ বানানো হবে। আমার উম্মতের টাকার অভাব হবে না, আমার উম্মত মসজিদ নির্মাণ করবে, মসজিদ গুলো বিরাট আলিশান আলিশান মসজিদ হবে, মসজিদ ভর্তি মুসল্লি হাজির হবে, মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? নামাজে ভাই, তাহলে নামাজ পড়তেছ কারা? নই বললেন দাড়িওয়ালার অভাব হবে না, টুপিওয়ালার অভাব হবে না, আপনার আলেমের অভাব হবে না, কারির অভাব হবে না, সমাজের বুকে নামাজি মুসল্লির অভাব হবে না। মসজিদ গুলো হবে অতি কারুকার্যময়, সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করা হবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মসজিদে নামাজ পড়বে জাম করে, ভিড় করে গ্যাদারিং হবে মসজিদ, মসজিদের মুসল্লিদের ঈমান খুঁজে পাওয়া যাবে না। আমরা কি সেই যুগে অবস্থান করছি? কথা বুঝতে পারছেন না? আমরা কি সেই যুগে অবস্থান করছি? গোটা ওয়ার্ল্ডে 224টা দেশ, কটা? এখান থেকে আরো ক্লিয়ার করে দিচ্ছি আমি, 224টা দেশ। এই 224টা দেশের ভিতরে এককভাবে মোল্লাদের দেশ আছে 57টা। কটা? 57টা। এই মোল্লাদের 57টা দেশের ভিতরে এই মোল্লারা বসবাস করে 187টা রাষ্ট্রে। কটা? 187টা দেশে মুসলমান বসবাস করে। 224টা ওয়ার্ল্ড স্টেট আছে, এই স্টেটে 187টা স্টেটে মুসলিম বসবাস করে। বাবাজি, শুধু এই মোল্লাদের দেশ আছে 57টা, অথচ মার খাচ্ছে কারা? মার খাচ্ছে কারা? মোল্লা। যে ফিলিস্তিনের বসবাসকারী মুসলমানদের সংখ্যা হচ্ছে খুব টেনে টেনে হইলে 28 লক্ষ। কত? 28 লক্ষ। ফিলিস্তিনের মুসলমানদের 28 লক্ষ বসবাস। এই 28 লক্ষ মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে। তাহলে এখনো কত মুসলমান আছে বাইরে? 199 কোটি 72 লক্ষ। 200 কোটি মুসলমান, 850 কোটি পৃথিবীতে মানুষ বসবাস করছে। কত কোটি? 850 কোটি। আদমশুমারিতেও গোটা ওয়ার্ল্ডে গণনা করে বলছে 200 কোটি অনলি মুসলিম মেজরিটি, মুসলিম মেজরিটি কান্ট্রি হলো, দেশ হলো, স্টেট হলো 57। এই দেশে মুসলিম মেজরিটি দেশ, 187টা দেশে মুসলিম বসবাস করে, যার ভিতরে মুসলমানের সংখ্যা 200 কোটি। এই 200 কোটির 28 লক্ষ মানুষ মার খাচ্ছে মুসলমান, আর দুয়া চাচ্ছে 199 কোটি 72 লক্ষ। কথা বুঝতে পারছেন না নাকি? এখন আমার প্রশ্ন আছে, আমি সময় সময় একটু ভাবি, ওই বলে না উনি ঘোড়ার ডিম ভাবে, আমি ঘোড়ার ডিমটাই ভেবে বলছি। হ্যাঁ, বড় পীরকে প্রশ্ন করো যে
199,72,00,000 মানুষ কম বেশি সবাই দুয়ায় শামিল আছি না নেই? আলেম আছে, মাওলানা আছে, বড় বড় মুহাদ্দিস রয়েছে, নামাজি আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, সবাই দোয়া চাইছে আল্লাহ মুসলমান ফিলিস্তিনি মার খায়, আল্লাহ বারবার মুসলমানদের মার মেরো না, আল্লাহ তাদের হেফাজত করো, গাজার মুসলমানদের হেফাজত করো আল্লাহ, আল্লাহ হামাসের মুসলমানদের শক্তি বৃদ্ধি করে দাও, আসমান থেকে তোমার সাহায্য অবতরণ করো, দোয়া চাইছি। আজকে যুদ্ধ চলছে প্রায় 38 দিন হলো, 40 দিন হয়ে গেল, এখনো কি কোনো সাহায্য এসেছে? সাহায্য পেয়েছে? এ পর্যন্ত মুসলমান নরনারী তাদের আঘাতে 13,000 ছাড়িয়ে গেছে। কত? 13,000 ছাড়িয়ে গেছে। হিসাব ওদের যা হিসেব দেখাচ্ছে ওর ডবল হবে। এই 13,000 মুসলমান নরনারী মারা গেল, শিশু বেশি, নারী বেশি মারা গেল তারা। আমরা তাদের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাদের হেফাজত করো। একজন ফিলিস্তিনি শিশুকে প্রশ্ন করা হলো, ওই 12-13 বছর বয়স, তোমরা নামাজ পড়তে পারছো? বলে হ্যাঁ। ক ওয়াক্ত? 6 ওয়াক্ত। ক ওয়াক্ত নামাজ পড়ে? 6 ওয়াক্ত নামাজ আদায় করি আমরা। তাকে বলা হলো কিসের নামাজ? যিনি প্রশ্ন করেছিলেন মনে করেছিলেন হয়তো তাহাজ্জুদের নামাজ আদায় করেন। না না না, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি না। হুইসেল বেজে ওঠে, বুমের আওয়াজে আমরা তাহাজ্জুদ পড়তে পারি না। কিন্তু পরের দিন জোহরের নামাজের পরে আরো একটা নামাজ পড়ি, সেটার নাম হলো জানাজা নামাজ। কি নামাজ বেশি পড়ছে? আলেমেরা দোয়া চাচ্ছি আল্লাহ গায়বী মদদ দাও, হাফেজেরা দোয়া চাচ্ছি আল্লাহ গায়বী মদদ দাও, মুবাল্লিগেরা দোয়া চাচ্ছি আল্লাহ গায়বী মদদ দাও, ওয়াইজিনেরা দোয়া চাচ্ছি আল্লাহ গায়বী মদদ দাও। সবাই দোয়া চাইছি, কাবা বাইতুল্লাহর ইমামেরাও দোয়া যাচ্ছে, মসজিদে নববী শরীফের ইমামেরাও দোয়া যাচ্ছে। আমরা এ যুবকেরা বদরের ময়দানে 313 জন মুসলমান দাঁড়িয়ে গিয়েছে জিহাদের ময়দানে। কুফারে কুরাইশেরা 3 গুণ বেশি সৈন্য কাফের হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাহাবীরা ভয় খেয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কি করে হবে? বিরাট পাহাড়ের সঙ্গে আমরা তো নুড়ি পাথর। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জিজ্ঞাসা করি, বলো জমিনের মালিক কে? সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের মউতের মালিক কে? আল্লাহ। পৃথিবীর জমিনে ইজ্জতের মালিক কে? আল্লাহ। ও সাহাবীরা, এবার তোমাদের প্রশ্ন করি, বলো ওই আল্লাহকে আল্লাহ বলে মানে কারা? যারা তোমাদের এগেইনস্টে 1000-এর উপরে দাঁড়িয়ে আছে তারা না তোমরা? সাহাবায়ে কেরামেরা বললেন ওটাও হলো আমরা। আল্লাহ নবী বললেন, জমিনের মালিক যিনি আল্লাহ, আসমানের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহকে যারা এক বলে স্বীকার করে, বাবাজিরা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা বাড়িয়ে দিলে যে আল্লাহকে এক বলে নিজের প্রভু বলে প্রভুত্বের জায়গায় বসায়, এই জমিন আসমানের মালিককে যারা মালিক বলে স্বীকার করে নেয়, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য দেবে। একবার জোরে হবে না? ওদের হাতে অস্ত্র, ওদের লোক সংখ্যা বিশাল, বিরাট সৈন্য, ওদের পদাতিক কম, বেশি অংশ ওদের কাছে সাওয়ারি আছে, ঘোড়া উট আছে, তোমাদের ঘোড়া মাত্র 2টো।
মুসলমানদের ঘোড়া কটা? দুটো, কোন কিতাবে 4টে। যে ওদের হাতে, প্রত্যেকের হাতে অস্ত্র, তোমাদের মাত্র 22 জনের হাতে অস্ত্র। কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি জয়ের পতাকা কাদের হাতে? যেটা বলে তোমাদের হাতে। কারণ এই জমিনের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহকে ওরা স্বীকার করে না, তোমরা করো। অর্থাৎ প্রভুর প্রভুত্বের, আনুগত্যের উপরে যারা চলে, প্রভু তো তাদেরই সাপোর্ট করবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা বেড়ে গেল, ঈমানি জজবা বেড়ে গেল। বিশ্বনবী এবার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, পড়ো, ঝাঁপিয়ে পড়ো, জিহাদের ময়দানে জিহাদ চলছে। একজন সাহাবী এসে বললেন, হুজুর খালি হাতে জিহাদ করতে যাব, অস্ত্র তো ভালো আছে, কিন্তু হাতে তো কিছু ধরতে হবে। আল্লাহর নবী বললেন, ওই যে একটা খেজুর গাছের ছট পড়ে আছে, ওই খেজুর গাছের ছটটা নাও আমার কাছে। হাদিস পাক বলছি, বলো ওই খাজুরের ছটটা আনো। সাহাবী হুজুর গিয়ে খাজুরের ছটটা এনে রাসূলুল্লাহর কাছে দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরের পাতাগুলো ভালো করে ছুঁড়ে পরিষ্কার করে মাথাটা ভেঙে, এই লাও, এই হচ্ছে তোমার অস্ত্র। একবার জোরে বলে, একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গজওয়ে বাদর লক্ষ্য করা যায়। ওই সাহাবী হুজুর যার যার আঘাত করেছিলেন, প্রত্যেকে একটা করে আঘাতে কাফেরগুলো জাহান্নামের খোরাক হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, জিহাদের ময়দানে জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ পরে যারা সাহাবীরা রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা সাহাবীরা, আল্লাহ বিজয়ের পতাকা কাদের হাতে দিল? ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতে। আল্লাহ নবী বললেন, সংখ্যা কাদের বেশি ছিল? ওদের। সংখ্যা কাদের কম ছিল? আমাদের। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর, তবে আমাদের 14 জন ভাই দুনিয়া ছেড়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, তামির কে লিয়ে তাকরীর লাজিমি है। ও আমার সাহাবীরা, কোনো কিছু তৈরি করার জন্য, কোনো কিছু করার জন্য ভাঙার প্রয়োজন আছে, তবে যেটা ভাঙে ওর মর্যাদাটা ভাঙা হয় না, বরঞ্চ সেটা হয় ভালো। 14 জনের বিনিময়ে আজকে যে জয়টা আল্লাহ দিয়েছে, এই জয়ের পতাকা উড়বে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক ওয়াদা করেছে। ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, আজকে তোমরা শুধু এককভাবে জিহাদ করনি, আল্লাহ পাক, আল্লাহ তাআলাকে তোমরা আল্লাহ বলে স্বীকার করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে এক বলে মেনে চলার কারণে আমার আল্লাহ পাক আসমানি ফেরেশতাদের নামিয়ে তোমাদের কাজটা তাদের হাত দিয়ে আল্লাহ করিয়েছে। ওখান থেকে ফিরে আসেন গাজার মুসলমান, তার সঙ্গে আমরা দোয়া করেছে 313, হেরে গেছে 1000। দোয়া করছি 199, 72। জিতে যাচ্ছে কারা? মার খাচ্ছে কারা? হিসেব বুঝতে পেরেছেন নাকি? এবার হাদিসে ফিরে আসুন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মুমিনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর, মিথ্যুক যদি আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়া আল্লাহ কবুল করেন না। এ সোনামণিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, একটু আগে আরেকটি হাদিস বর্ণনা করেছি আমি। মুনাফিক মুসলমান যারা হয়, তাদের ভিতরে 3টি বৈশিষ্ট্য দেখা যায়। ও নওজওয়ানেরা, 1 নাম্বার হলো মিথ্যুক, 2 নাম্বার হলো ওয়াদা খেলাপকারী, 3 নাম্বার আমানতের খেয়ানতদার। ও বাবাজিরা,
আমি শাহনাজ ভাই আপনাদের বলে যাক, এবার বলুন আল্লাহ কি সত্যি আমাদের দোয়া কবুল করবে? যদি আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতাম, আমাদের দোয়া আল্লাহ ফেরাতে পারতেন না। আমরা মুসলমান, আমাদের কাছে মিথ্যা পাওয়া যায়। আমরা মুসলমান, আমাদের কাছে চটকদারি পাওয়া যায়। আমরা মুসলমান, আমাদের কাছে পরনিন্দা পাওয়া যায়। আমরা মুসলমান, আমাদের কাছে চগলখড়ি পাওয়া যায়। আমরা মুসলমান, আমাদের কাছে আমানতের খেয়ানতের মাল পাওয়া যায়। আমরা কোন দিক থেকে আল্লাহ দরবারে দোয়া করলে কবুল হবে এবার বলুন? সত্যি অর্থে যদি ফিলিস্তিনের উপকার আমাদের করতে হয় দুয়ার মাধ্যমে, যাদের ময়দানে তো আমরা যেতে পারবো না, পারমিশন দেবে না। পারমিশনের সেই রকম সিস্টেম থাকলে কেউ যেত আর না যেত, আমি শাহনাজ আগে চলে যেত। এই জজবা আমার ভিতরে আছে, কিন্তু সেসব নেই। সিস্টেম বন্ধ টোটাল, কিন্তু একটা সিস্টেমের দরজা খোলা আছে না নাই? দুআও মুখলে ইবাদত। আল্লাহ রাসূল বললেন দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক। একবার জোরে বলেন, একবার জোরে বলছেন না? রাসূল বললেন দোয়া দোয়া ইবাদতের মস্তিষ্ক। যে তাহলে দোয়াটা দুয়ার মতো হলে তবেই তো হবে নাকি? দেনে ওয়ালা মौजूद है, लेने वाला नहीं। नूरे तजल्ली जाहिर है मगर मूसा नहीं। मूसा अलैहिस सालाम নবী ছিলেন, কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছিলেন, ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ বললেন পারবে না मूसा, পারবে না, তোমার সে চোখ নেই। আমি আল্লাহ দেইনি তো, আমি তো জানি তো তোমার কি চোখ। কিন্তু मूसा তো ছাড়বে না। मूसा अलैहिস সালাম ছাড়বেন না। मूसा পারবে না। হ্যাঁ আল্লাহ আমি পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এসো। উপত্যকায় কোথায়? হ্যাঁ, তুর পাহাড়ের উপত্যকায়, তিয়া 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 প্রান্তরে উপত্যকায়, তিয়া উপত্যকায় मूसा আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, এসো। मूसा আলাইহিস সালাম এলেন। প্রস্তুত? হ্যাঁ আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ বললেন আমি না, আমি না, আমার ৭০,০০০ নূরের পর্দা থেকে নূরের একটুখানি ঝলকানি ছটরা একটু দিলাম, দেখো দিন সহ্য হয় কি? ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে मूसा আলাইহিস সালামকে আল্লাহ পাক একটুখানি ছাটরা দিলেন। এক ছাটরায় मूसा কোথায়? জমিনের উপরে বসে পড়ে আছে। मूसा আলাইহিস সালাম জ্ঞান ফিরে পাচ্ছেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, তোলো আমার मूसाকে তোলো। জ্ঞান ফিরে পেলেন। मूसा আলাইহিস সালামের চোখ দুটো লাল হয়ে গেছে। मूसा আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, যে ধরাটা আমার ঠিক হয়নি, সত্যি আমার যোগ্যতা নেই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। मूसा আলাইহিস সালামের এই নত শিকারটা আল্লাহর খুব ভালো লেগেছে। একবার জোরে বলবেন না? আমরা নত স্বীকার করেছি? আল্লাহ আমি জবান দিয়ে মিথ্যে কথা বলে ফেলেছি, আমি আল্লাহ সুদের মাল খেয়ে ফেলেছি, আল্লাহ আমার জবান দিয়ে আমি পরনিন্দা করে ফেলেছি, আল্লাহ আমার জবান দিয়ে আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ এই জবান দিয়ে লটারির টাকা আমি খেয়েছি, আল্লাহ আমি পরে ঝেড়ে খেয়েছি, মেরে খেয়েছি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ আপনি তো গফুর রহিম, আপনি তো ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। এ দুজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই তওবাটা একদিনের জন্য তওবা হবে না, তওবা একবার হবে, প্রতিজ্ঞা হবে মওতের আগ পর্যন্ত। ওই গুনাহ, ওই কাজ আমার দ্বারা আর কোনোদিন হবে না। এই রকম তওবা ইস্তিগফার করে একবার ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদের জন্য দোয়া চেয়ে দেখুন, আমার আল্লাহ অবশ্যই সাহায্য পাঠিয়ে দেবে।
কিন্তু আমরা জুম্মায় দোয়া চাচ্ছি, ইমাম সাহেবের চোখে পানি, আমারও চোখে পানি, মুসল্লিদের সকলের চোখে পানি। খোঁজ নিয়ে দেখছি বিশ্বকাপ খেলা চলে, 6 মারলে হাসে। কথা বলছেন না কেন? এই জওয়ান ছেলেরা, বিশ্বকাপ খেলা চলছে, এদিকে ফিলিস্তিনের জন্য কাঁদছে, আবার 6 যেন মনে হচ্ছে জিহাদের ময়দানে ওর বাপ আছে, ইডেন গার্ডেনে ওর যেন বাপ আছে। 1 বলে দরকার 4, 1 বলে 4 রান দরকার। যে ব্যাট করছে খেলোয়াড়, ওর যত না টেনশন হয় সলিমুদ্দিনের ব্যাটার তার থেকে 10 গুণ টেনশন বেশি। মাঠে খেলা করছে, ওর ঘাম নি, এর কপাল দিয়ে ঘাম টুপিয়ে পড়তেছে। এই দোয়া করলে গাজায় নাকি আল্লাহ সাহায্য দেবে। শাহনাজ বলে শাহনাজ খারাপ। আলোচনা বুঝতে পারেননি? একটু উপলব্ধি করুন, কাউকে খারাপ, হ্যাঁ ইসরায়েল খারাপ, ওর জন্মগত গন্ডগোল রয়েছে, ও হারাম খায়, হারামি ওর জীবন, খোদাদ্রোহী, 70,000 নবী আলাইহিস সালামের হত্যার রেকর্ড আছে ওদের, সব খারাপ। কিন্তু আমি তো ভালো। এই কথা বলছেন না কেন? আমরা তো ভালো, তাহলে আমরা দোয়া চাচ্ছি, কাজ হচ্ছে না কেন? শুধু ওরা খারাপ না, শুধু ইসরায়েল খারাপ না, আমরাও ভেতরে ভেতরে খারাপ। আমাদের ওপরটা ভালো, স্যাম্পেল গুলো খুব ভালো, ভেতরে খারাপ। এই ভেতরের খসলত গুলো চেঞ্জ করতে হবে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? যে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। ওয়ালা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনাকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলবেন না? একটু চিল্লে হবে না? ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অপূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অপূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনাকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি বিঘিনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে হবে না? একটু চিল্লে হবে না? খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় অপূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অপূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কায়ামাত। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কায়ামাত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না, নারে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একে জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। আওয়াজ শোনাচ্ছেন মানিকেরা, আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে আল্লাহর কাছে দোয়া কবুল করাতে গেলে ফিলিস্তিনের সাহায্য যদি করতেই হয়, আমাকে আগে ভালো হতে হয়, আমাকে আগে ভালো হতে হবে। যে দেনে ওয়ালা তো মওজুদ হে, আল্লাহ সব সময় তো বান্দার দোয়া কবুল করবে অবশ্যই, কিন্তু শর্ত রাখেনি আল্লাহ। বান্দা আমার কাছে দোয়া চাইবি, শর্ত আছে না নেই? আছে। বান্দা তোর জবানে ব্রেক লাগা। জবানে কি লাগাবে? একটা সাইকেল চালাতে গেলে বান্দা তো দুটো ব্রেকের দরকার হয়, মোটর সাইকেল চালাতে গেলে তো দুটো ব্রেকের দরকার হয়, চার চাকা চালাতে গেলে তো দুটো ব্রেকের দরকার হয়, এরোপ্লেন চালাতে গেলে তো দুটো ব্রেকের দরকার হয়। সবকিছু চালাচ্ছিস ব্রেক, আর তুই চলতেছিস তোর ব্রেক কই? কথা বুঝছেন না? সব চালাচ্ছ তুমি, তুমি তো পাইলট, তুমি তো চালাচ্ছ, তোমার ব্রেক কই? ব্রেক বিহীন গাড়ি যত ব্র্যান্ডেডই হোক না কেন, যত দামি কোম্পানিরই হোক না কেন, যদি ব্রেক না থাকে, ওই ব্রেক বিহীন গাড়িটাই চাপলে যতটা নিজেকে সুরক্ষিত রাখো মনে করো, আমি আল্লাহর কাছে তোমার দোয়াটা ওই রকম। কথা বুঝতে পারছেন না? ব্রেক বিহীন গাড়ি ধরে নেন মার্সিডিজ, ধরে নিলেন বিএমডব্লিউ, আমি আপনাদের কাছে এনেছি একটা গাড়ি, ওই গাড়িটার দাম 9 লক্ষ, নগদে কেনা 9,74,000 টাকা, ইন্টারেস্টে নয়, যেটা আমি এনেছি ভেনু বলে ওই গাড়িটা, হোন্ডায়ের, একদম নগদে কেনা 9,74,000 টাকা। আর ওই গাড়িটা আমি একজনকে, আপনাদের পছন্দ যার হবে, আপনার যদি মনে হয় নেন, গাড়িটা হাতে দেবো, চাবিটা হাতে দিয়ে বলবে গাড়িটা তোর ভাই, কিন্তু শর্ত ওর বলো ব্রেক নেই। কজন নেবেন হাত তুলে? নেবেন? ফিরি দিচ্ছি তো। ব্রেক বিহীন গাড়ি চাপাটা যেমন আপনার কাছে বিপজ্জনক, আল্লাহ বললেন ব্রেক বিহীন বান্দার দোয়া আমার কাছে ওই রকম। আমি মিথ্যা কথা হারাম করেছি, পরচর্চা, মানুষের নামে মিথ্যা তহমত দেওয়া হারাম করেছি, মানুষের নামে অপপ্রচার করা, ঘুষ করা হারাম, পৃথিবীর জমিনে সুদে টাকা খাটানো হারাম, সব হারাম। বান্দা তো সব আছে, আবার বলছিস ফিলিস্তিনের সাহায্য দাও। বাইতুল মুকদ্দাসকে
হেফাজত করার জন্য ওর প্রতিবেশী যারা আমার উম্মত থাকবে ওই উম্মতেরা হবে যথেষ্ট। একবার জোরে হবে না? বাইতুল মুকদ্দাসের যারা প্রতিবেশী দাসের জন্য হবে যথেষ্ট। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ওই জন্যই তো বাইতুল মুকদ্দাসের প্রতিবেশী মা কলেমার মা জবাব দেয়, আল্লাহ ও রব্বুল আলামিন, এক হাতে সন্তানের হাত, এক হাতে সন্তানের পা, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা বডিটা, একটা দুটো নয় আল্লাহ, এখন আমার 4টে সন্তানের কোন অঙ্গ, আমার স্বামীর কোন অঙ্গ আমি পাইনি। একটি ছেলের হাত এবং পা পেয়েছি, 5টা সন্তান তোমার রাস্তায় আমি দিয়ে দিয়েছি। স্বামী চলে গিয়েছে, রব্বুল আলামিন প্রয়োজনে তুমি আমাকেও নাও, আমিও তোমার জন্য চলে যেতে রাজি, কিন্তু তোমার কাছে আমি বান্দির আবেদন, আমার ওই বাইতুল মুকদ্দাস জানো, মসজিদুল আকসাটা জানো বেঈমান কাফেরদের হাতে তুলে দিও না। একবার জোরে হবে না? 5টা সন্তানকে হারিয়েছে, নিজের ছেলে আপনার নিজের স্বামীকে হারিয়েছে, তানার দোয়া হচ্ছে সেই বোমে কেটে যাওয়া, হ্যাঁ সেই আপনার মিসাইলে ছিন্ন বিচ্ছিন্ন এই হাত আর পালিয়ে মা দোয়া যাচ্ছে, আল্লাহ তুমি আমাকেও প্রয়োজনে তুলে নাও, আমার দুঃখ নেই, কিন্তু তোমার মসজিদুল আকসা জানো ওই জারজ নাজায়েজ সন্তানদের হাতে যেন না যায়। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ওই জন্য নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যতক্ষণ না সবার থেকে আমাকে বেশি মহব্বত না করতে পারো, মিন মালিহি, তোমার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার স্ত্রী সন্তান বিবি মা বাপ সবার থেকে আমাকে যতক্ষণ না তুমি মহব্বত করতে পারছো সবার থেকে বেশি, তুমি মুমিন হতে পারলে না। তাহলে ফিলিস্তিনের মা আজকের জন্য আমাদের জন্য ঈমানি শিক্ষা। এ কথা বুঝতে পারছেন না? আল্লাহ বললেন, কাউকে আমি বেরুজি করিনি, কাউকে আমি বেরুজি করিনি, যাকে দুনিয়ায় পাঠিয়েছি তার রিজিক দিয়ে পাঠিয়েছি। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমি রিজিক দিয়েই তোকে পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছি। অথচ বর্তমান যুগ সংরক্ষণে বড় কষ্ট লাগে, আমাদের ভাবিরা সব লাইগেশন অপারেশন। আমরা আলেমেরা এসব নিয়ে ওয়াজ করবো না, কারণ এসব নিয়ে ওয়াজ করলে আদাবাদ দেবে না ছোট আজগারাই। আজকে ঘর ঘর আমাদের মা বোনেরা আজকে সমাজে কি করছে, সন্তান নেবে না, 2টো সন্তান হয়েছে আর দরকার নেই, লাইগেশন অপারেশন করছে, সন্তান বন্ধ করার অপারেশন করছে, যার কারণে আজকে আমাদেরকে আল্লাহ পাক প্রতি পদে পদে বিপদে, প্রতি পদে পদে ঝামেলা, প্রতি পদে পদে অপমানিত, লাঞ্ছিত, আপনার পদতুষ্ট, আপনার পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সমাজচ্যুত, এমনকি বাস্তুচ্যুত আল্লাহ শুরু করে দিয়েছে। ফিলিস্তিনের মা 5টা বাচ্চাকে শেষ করে দিয়েছে আল্লাহ রাস্তায়। স্বামী গেছে, যাক আল্লাহ আমিও যাব, অসুবিধে নেই, কিন্তু শর্ত তোমার এই পবিত্র ঘর যেন জালেমদের হাতে না যায়। একবার জোরে হবে না? জোরে হবে না? ওই মায়ের চিন্তা নেই, রেজেক, স্বামী নেই, বাচ্চা কেউ নেই, একা, খাওয়াবে কে? আমাদের টেনশন, যদি 4টে বাচ্চা হয় সবার পুষতে পারবো? অথচ স্বীকার করছে কি আল্লাহ মালিক। কত বড় 2 নম্বরই কেস দেখেন। এই আমার আলোচনা বুঝতে পারছেন না? যে এই ওয়াজটা দরকার ছিল 8টা 10টা, তাহলে বেশ সাইজ করে দিত। কথা বুঝতে পারছেন না? আমরা বলছি রিজিকের মালিক আল্লাহ, বাচ্চা কটা? 2টো। কেন? না অত দেখভাল, অত, আর তোর ভাই কম টাকা পয়সা রোজগার করে, ওই চিন্তা করে। এই কথা ঠিক না ভুল জোরে বল। আবার বলছি রিজিকের মালিক, কিরম ধোঁকা, কিরম কারবার চালাচ্ছি আমরা। তারপরে বলছি ফিলিস্তিনের জন্য
চোখ ভরা পানি নিয়ে অশ্রুসিক্ত নয়নে কাঁদো, কেঁদে 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 চোখের পানি তোর ফুরিয়ে যাক, চোখ দিয়ে রক্ত বেরুক, দাও কাজ হবে না। সেই হাসলে হবে না, মাথার ভিতর ঢোকাল। রাসূল কি বললেন? মসজিদ ভর্তি মুসল্লি, ইমানদার থাকবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ কি? আল্লাহর নবী দুটি কথা বললেন, দুটি হাদিস পাকে এসেছে। বলি হুজুর কেবলা আসবে নিশ্চিত? ও টাইম ওভার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ও হুজুর কেবলা চলে এসেছে, তাহলে আসবেন। দুটো বলি দিই ছোট্ট ছোট্ট করে। আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এক নাম্বার হলো সুদ। এক নাম্বার কি? ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উম্মতেরা আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে সুদের দ্বারস্থ হয়ে যাবে, সুদেই উন্নতি খুঁজবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মানুষ সুদ ছাড়া চলতে চাইবে না। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সুদের দ্বারস্থ